আসসালামু আলাইকুম। ইয়ামি কুকিং ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব আমার খুবই পছন্দের একটি রেসিপি, সেটা হচ্ছে মাছের ডিমের কোফতা কারি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছের ডিম। তো প্রথমে আমি কড়াইয়ে পানি দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দিলাম রুই মাছের ডিমগুলো। এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবং 1 চিমটি লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি মাছের ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এই তো এই কোফতা কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা সেদ্ধ আলু, আমি ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করা সেই মাছের ডিমগুলোকে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি করে নিয়েছি, কিছু কাঁচামরিচ কুচি এবং আস্ত কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর একটা টমেটো পেস্ট নিয়েছি। তো এখন একটা পাত্রে আমি মাছের ডিমগুলো ঢেলে নিলাম। এখানে দিয়ে দিলাম সেই ম্যাশ করা আলু, তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি এবং কেটে রাখা সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এইগুলো দিয়ে উপকরণগুলো দিয়ে কোফতার মতো বানিয়ে নেব গোল গোল করে। তারপর আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবং কোফতাগুলো এই ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। অবশ্যই আপনারা এই ডিমে চুবিয়ে তারপর কোফতাগুলো ভাজবেন, নয়তো ডিমগুলো ছেড়ে যাবে। এই তো ব্রাউন কালার হয়ে গেলে আমি কোফতাগুলো নামিয়ে নেব। এখন সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এবং সেই টমেটো কেচাপটা আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো অল্প একটু পানি দিয়ে আমি সবগুলো মশলা একত্রে মিশিয়ে নেব। এরপর মশলাগুলো কষানোর জন্য আমি ঢেকে দেব। তো এইভাবে আমি 5 মিনিট রান্না করব। তো ঢাকনা খুলে দেখলাম আমার মশলাগুলো কষে গেছে। তো এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি এবং দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ। এরপর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রাখলাম, 5 মিনিটের মতো। এরপর ঢাকনা খুলে আমি কোফতাগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এই ভাজা জিরের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমি এভাবে আরও 5 মিনিট রান্না করে পরিবেশন করে নিলাম আমার খুবই পছন্দের একটি রেসিপি, মাছের ডিমের কোফতা। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।